রান্না করলাম আজকে কালাইয়ের ডাল খেতে ভীষণ ভালো লাগে আর এটা সবারই প্রিয়। তারপর রান্না করবে, এটা হচ্ছে শুটকি মাছ। খুব সুন্দর মাছগুলো ধুয়ে নিয়েছি বয়েল করে। আর দেখো আমার বরের কাণ্ড, এত সবজি আজকে কাটছে, মনে হয় যে 10-12 জনের খাওয়া হয়ে যাবে। একদম বড় গাবলার ভর্তি সবজি কাটছে, এত সবজি, বাপরে। ডালের সঙ্গে স্যালাড কেটে নিলাম আর বাঁধাকপির পকোড়া করব। 2 জন মানুষ হয়ে যাবে, কিন্তু সবজি যে এত আজকে কেমন করে খাবো। এত শুটকি মাছের সবজি কেটেছে। শুটকি মাছটা খুব টেস্টি করে রান্না করব। শুটকি মাছটাকে ভেজে নিলাম, এবার আমি সবজিটাকে ভেজে তুলে রাখবো। সবজিটা ভাজতে ভাজতে পেঁয়াজ রসুনটা কেটে নেব। তেল বেশি করে দিয়ে শুধু নুন দিয়ে সবজিটাকে ভেজে তুলে নিলাম। শুটকি মাছটা ভেজে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে অল্প পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি শুটকি মাছটা। মশলাটা দিয়ে শুটকি মাছটা খুব ভালো মতো কষিয়ে নিব। বললাম না, খুব টেস্টি করে বানাবো আজকে শুটকি মাছটা। কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, টেস্টটা আরও বেড়ে যাবে। খুব ভালো মতো একদম লাল করে কষিয়ে নিব শুটকি মাছের সঙ্গে মশলাটা। মশলাটা কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি চচ্চড়িটা ঢেলে। চচ্চড়িটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা চেরা। এবার আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলার সঙ্গে ভালো করে সবজিটাকে মিশিয়ে দিব। তোমরা আমার মতো প্রসেসের এমন করে শুটকি মাছ একবার বানিয়ে খেয়ে দেখো তো। এই শুটকি মাছের রেসিপির জল কিন্তু একটুকু দেওয়া যাবে না, শুধু মশলা আর তেল, এই দুটো দিয়েই রেসিপিটা তৈরি করছি। সবজিটাকে খুব ভালো মতো লাল করে ভেজে নেব। বলেছিলাম না খুব টেস্টি করে শুটকি মাছটা রান্না করব। আমার শুটকি মাছটা কমপ্লিট হয়ে গেছে, দেখে তো বুঝতে পারছো কেমন টেস্টি হয়েছে।